যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট। আমার শৈশবটা কেটে গেছে দুঃখ মেশানো আনন্দে আনন্দে। যত দিন যাচ্ছে সেই আনন্দের পরিমাণ কমে আসছে। আমি জানি একসময় আমার সমস্ত পৃথিবী দুঃখময় হয়ে উঠবে। কাউকে যদি বেশি মায়া করো তবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। কষ্ট হলো মানুষের জীবনেরই একটা অংশ, যা চোখের জল দিয়ে বের হলেও হৃদয়ের মাঝে আজীবন গাঁথা থাকে। আর সুখ যদিও মানুষের জীবনের একটা অংশ, তবে তা হৃদয়ের মাঝে গাঁথা থাকে না, হাসির মাধ্যমে বাতাসের সঙ্গে মিশে যায়। জীবনে দুটি দুঃখ আছে, একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা, অন্যটি হলো ইচ্ছা পূরণ হলে আরেকটির প্রত্যাশা করা। মেয়েদের চোখে দুই রকমের অশ্রু থাকে, একটি হচ্ছে দুঃখের, অপরটি হচ্ছে ছলনার। আমি জানি আমি তোমাকে খুব বিরক্ত করি, কিন্তু যেদিন আমি তোমাকে বিরক্ত করব না সেদিন তুমি আরও বেশি বিরক্ত হবে। পেন্সিল ছেড়ে যেদিন কলম ধরেছি সেদিন থেকেই ভুল শুধরানোর সুযোগটা হারিয়ে ফেলেছি। যখন তোমাকে খুব মিস করি তখন ওই আকাশের দিকে তাকিয়ে থাকি, জানি সেখানে তোমাকে দেখব না, কিন্তু এইভাবে সান্ত্বনা পাই যে দুজনে একই আকাশের নিচেই তো আছি। মানুষের মন বড়ই অদ্ভুত। কেউ একটুখানি ভালোবাসা পাওয়ার জন্যে দিনরাত কাঁদে, আবার কেউ এক বুক ভালোবাসা পেয়েও অবহেলা করে। পৃথিবী অনেক সুন্দর হয় যদি সুন্দর চোখে দেখা যায়। জীবন অনেকটা সহজ হবে যদি তা তুমি সহজে গ্রহণ করো। কখনোই সেই মানুষটাকে কষ্ট দিও না, যাকে কষ্ট দিলে তার দ্বিগুণ কষ্ট তোমার নিজের হয়। মারা গেলে অশ্রু ঝরানোর লোক অনেক পাওয়া যায়, তবে বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো কাউকেই পাওয়া যায় না। কষ্ট কখনো কাউকে কষ্ট দেয় না, সুখই মানুষকে কষ্ট দেয়। তাই সুখের পেছনে ঘুরে সময় নষ্ট না করে দুঃখকে আমন্ত্রণ জানানো ছাড়া আর কিছু করার নেই।